নিমাই যখন নদিয়া লীলাতে সন্ন্যাস নিয়ে তিনি চলে গেলেন, অর্থাৎ 24 বৎসরের শেষে সেই মাঘ মাস, যার শুক্লা পক্ষে প্রভু করিলা সন্ন্যাস, সন্ন্যাস নিয়ে প্রভু চলে গিয়েছেন। তিনি যাবেন বৃন্দাবনে, এটাই প্রভুর একমাত্র ইচ্ছা। কিন্তু কি হলো, নিত্যানন্দ তাকে ছল করে নিয়ে এলেন। এখন বললেন সমস্ত নবদ্বীপবাসীদের খবর দিন, সন্ন্যাস নিয়ে নিমাই চলে গিয়েছেন। সচিমাকে খবর দিয়েছেন, সচিমা এলেন। সচিমা এসে নিমাইয়ের বুকের মাথা দিয়ে বলছেন, বাবা, তোর বড় ভাই বিশ্বরূপ সংসার ছেড়ে চলে গেল, তুইও চলে গেলি, তাহলে অভাগা মার, কে দেখবে তাকে? নিমাই বললেন, মা, কেউ আমার ভজন করুক বা না করুক, কেউ যদি একবার বলে জয় সচি নন্দনা, তাহলে মা, আমি কথা দিলাম আমি তার চরণের দাস হয়ে থাকব। মহাজন বললেন, জয় সচি নন্দনা, জয় গৌর হরি, তুমি বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। আমাদের ভারতবর্ষ শোভন কুমারের দেশ। যে শোভন কুমার কাঁধে করে বাঁকে করে পিতা মাতাকে তীর্থে তীর্থে ভ্রমণ করাচ্ছেন, আমরা আমাদের সন্তানকে নিমাইয়ের মাতৃভক্তি, নিমাইয়ের পড়াশোনা, তার বাল্য অবস্থা, আমরা এইগুলো কিন্তু খুব সহজে শেখাতে পারি। শঙ্করাচার্যকে যখন শঙ্করাচার্য চলে যাচ্ছেন মাকে ছেড়ে সন্ন্যাস নিয়ে, ভগবান শঙ্করাচার্য মা ডেকে বললেন, তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, তাহলে আমার শেষ অবস্থায় কে দেখবে? শঙ্করাচার্য বললেন, মা, তুমি দুঃখ করো না, আমি আসব, আমি তোমার শেষ সময়ে অবশ্যই আসব। এসেছিলেন গদাধর চট্টোপাধ্যায়, যিনি রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি ধুতিকে টুকরো করে পড়তেন। মা বললেন, গদাধর, আজ থেকে কথা দে বাবা, তুই আর ধুতি কখনো টুকরো করে পড়বি না। গদাধর কথা দিয়েছিলেন, মা, আজ থেকে আর আমি ধুতি কখনো টুকরো করে পরব না। আজ তো ধুতি পরতেন গলা পেঁচিয়ে। আমাদের ভারতবর্ষে আমাদের সন্তানেরা পিতা মাতাকে ভালোবাসে। পিতা মাতার একান্ত কর্তব্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, ভাগবত শিক্ষায় শিক্ষিত করা। তাই আমরা সন্তানকে এমনভাবে শিক্ষা লাভ করাতেই পারি। তাই আজকে কি হয়েছে, ওই জাত ভক্ত প্রহ্লাদজি মহারাজ দেবশ্রীপাদ হরিভজন করছেন, আর কি হচ্ছে না, তার সেই গর্ভের মধ্যে থেকেই প্রহ্লাদজি তার ওই দেখুন সৎসঙ্গ সাধুসঙ্গ হচ্ছে, তিনি শিখছেন। সেই শিক্ষা শিক্ষিত হয়ে আজকে প্রহ্লাদজি কি হয়েছে, গুরুকুলে এসেও তার সহপাঠীদের শেখাচ্ছেন। বলেন, আয় তোরা আয়, তোদেরকে আমরা হরিভজন করি। আশ্রম বালকরা বললেন, হরিভজন করব কেমন করে? আমরা তো এখন বালক। প্রহ্লাদজি বললেন যে, দেখ, ধ্রুব 5 বছর বয়সে হরিভজন করে হরিকে লাভ করেছিল, ভজনের কোনো বয়স নেই। প্রহ্লাদজি যেমন মাতৃজঠরে হরিভজন করেছিলেন, ধ্রুব 5ম বছর বয়সে হরিভজন করেছিলেন। মহারাজ যজাতি তিনি বার্ধক্যে হরিভজন করেছিলেন। মহারাজ অম্বরীশ তিনি যৌবনে হরিভজন করেছিলেন। গজেন্দ্র অন্তিমকালে হরিভজন করেছিলেন। বলেন, হরিভজন করবার অ্যাকচুয়ালি কোনো বয়স নেই, আমাদের সমগ্র জীবনটাই মা হরিভজন করবার জন্য
তোরা আয়, আমরা সকলে মিলে হরিভজন করি। বললেন আশ্রম বালকরা, তাহলে কেমন করে আমরা ভগবানকে লাভ করব? বললেন খুব সহজ। প্রথমে যেটা করতে হবে সৎসঙ্গ, সাধুসঙ্গ। তারপরে গুরু পাদাশ্রয় করবার পর যেটা কর্তব্য সেটা হচ্ছে ভগবানকে পূজন, ভগবানকে আরাধনা, হ্যাঁ, ভগবানকে নিত্য স্মরণ মনন যদি করতে পারিস তাহলে তাড়াতাড়ি করে প্রেম মুক্তি লাভ হবে এবং আমরা হরি ভজন করে ত্বরান্বিত করতে পারবো। যখন হিরণ্যকশিপু এসে দেখলেন প্রহ্লাদজি তিনি সব আশ্রম বালকদের নিয়ে ভজন করছেন, হ্যাঁ, হরিবোল বলছেন, তখন হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করছেন সর্বনাশ, নিশ্চয়ই কোনো বৈষ্ণবেরা এসে প্রহ্লাদকে এগুলো শিখিয়ে যাচ্ছে। বললেন প্রহ্লাদ, তোমাকে এগুলো কে শেখাচ্ছে? কোনো বৈষ্ণব এসে শিখিয়ে যাচ্ছে, নিশ্চয়ই তুমি এই বৈষ্ণবদের সঙ্গ করবে না। হ্যাঁ, প্রহ্লাদজি বললেন না পিতা, কোনো বৈষ্ণবে আমাকে শেখাচ্ছে না, আমি এগুলো শিখেছি আমার যখন আমি মাতৃ গর্ভে থাকাকালীনই। হ্যাঁ, আমি শিখেছি আমার শ্রী গুরুদেব দেবর্ষিপাদের কাছে। এবার হিরণ্যকশিপু ফিরে গেলেন, আরেকদিন এলেন হিরণ্যকশিপুর ভক্ত প্রহ্লাদের কাছে, এসে বললেন গুরুদেব প্রহ্লাদকে কিছু শিখেছে, যে আমি ওকে কি শেখাবো? আপনার পুত্র প্রহ্লাদজি আমাকে শিখিয়ে দেয়। প্রহ্লাদকে ডেকে বললেন প্রহ্লাদ, গুরুদেব যা শেখাতে চাইছেন তুমি কি সে বিদ্যা শিখেছ? প্রহ্লাদজি বলছেন শিখেছি তো। কি শিখেছ? সেবনম কীর্তনম অর্চনম বিষ্ণু পাদ সেবনম সখ্য দাস্য আত্মনিবেদনম, নববিধা ভক্তি। সবার প্রথমে পিতা শ্রবণ করতে হবে। শ্রবণ হচ্ছে সবার প্রথম ভজন। শ্রবণের পূর্বে কোনো ভজন নয়। শ্রবণ মানে জমানো, কীর্তন মানে খরচ করা। তাহলে প্রথম শ্রবণ করতে হবে, তারপরে যেটা শ্রবণ করলে সেটাকে মনন করতে হবে, তারপরে কীর্তন করতে হবে, তারপরে অর্চন করতে হবে, তারপরে পাদসেবা, হ্যাঁ, সখ্য দাস্য আত্মনিবেদন এবং পরিষেবা নিজেকে ওই ভগবানের চরণে নিবেদন করতে হবে। এই কথা শ্রবণ করে আজকে হিরণ্যকশিপু ক্রোধিত হলেন। তিনি বললেন যাও, প্রহ্লাদকে নিয়ে যাও, নিয়ে গিয়ে বিষধর সর্পের মধ্যে নিক্ষেপ করো। কিন্তু সেখানে কিছু হলো না। অগ্নির মধ্যে নিক্ষেপ করা হলো, সেখানেও প্রহ্লাদজি বেঁচে গেলেন। জলের মধ্যে ফেলে দেওয়া হলো। এবার বললেন প্রহ্লাদকে নিয়ে গিয়ে ওই মদমত্ত হাতির পায়ের নিচে, হ্যাঁ, ছেড়ে দাও, হাতি যাতে পদপিষ্ট করে প্রহ্লাদকে মেরে ফেলতে পারে। তাই করা হলো। একটা বড় মাঠের মধ্যে প্রহ্লাদকে নিয়ে যাওয়া হলো। প্রহ্লাদ হাঁটু গেড়ে বসে আছেন, আর ওদিকে হ্যাঁ মদমত্ত হাতি ছুটে আসছে প্রহ্লাদের দিকে, আর প্রহ্লাদ ডাকছেন হ্যাঁ ভগবানকে, হে প্রভু তুমি কোথায়? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? তুমি কোথায়? দেখো মদমত্ত হাতি আমাকে এসে মেরে ফেলবে, হ্যাঁ, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু দুঃখ কিসে জানো? হ্যাঁ, দুঃখ যখন জগতে জীব জানবে তুমি তোমার ভক্তকে রক্ষা করতে পারোনি, তোমার নামের যে কলঙ্ক হবে। তুমি কোথায় শ্রীহরি? যখন একান্ত চিত্তে প্রহ্লাদজি মহারাজ ডাকছেন, শ্রীহরিকে স্মরণ করছেন, আর হাতিটা ছুটতে ছুটতে প্রহ্লাদজির একদম কাছে যখন চলে এসেছে, হ্যাঁ, হঠাৎ প্রহ্লাদজি তাকিয়ে দেখছেন ওই হাতির পিঠে সাক্ষাৎ শ্রীহরি বসে আছেন। বসে বলছেন প্রহ্লাদ, প্রহ্লাদ কোনো চিন্তা করিস না, তুই, তোর কোনো ভয় নেই, আমি আছি তো, আমি থাকতে তোর কোনো বিপদ হবে না প্রহ্লাদ। হাতি সুর দিয়ে প্রহ্লাদকে তার পিঠে তুলে নিলেন। রক্ষীরা
এসে বললেন, মহারাজ প্রহ্লাদজি মরে নাই। হিরণ্যকশিপু চিন্তা করছেন, এবারও প্রহ্লাদজি বেঁচে গেলেন। এবার বললেন, ওকে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে হাত পা বেঁধে বুকে পাথর চাপা দিয়ে ওই উপর থেকে ওই নদীতে ভাসিয়ে দাও। রক্ষীরা প্রহ্লাদকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। প্রহ্লাদ বলছে, আমার লাগছে তো, আমি মায়ের কাছে যাব। তারা কোনো কথা শুনছে না। প্রহ্লাদকে টানতে টানতে পাহাড়ের উপরে নিয়ে চলে গেলেন এবং প্রহ্লাদের হাত পা বেঁধে বুকে পাথর চাপা দিয়ে দুজনে মিলে কি করলেন, রক্ষীরা ওই পাহাড়ের উপর থেকে প্রহ্লাদকে জলের মধ্যে ফেলে দিচ্ছেন। প্রহ্লাদজি যখন পাহাড়ের উপর থেকে নদীতে পড়ছেন, তখন প্রহ্লাদজি চোখ বন্ধ করে ডাকছেন, শ্রীহরি তুমি কোথায়? হে প্রভু, তোমাকে দেখতে পাচ্ছি না কেন? যখন প্রহ্লাদজি পড়ে যাচ্ছে উপর থেকে নিচে, হঠাৎ তাকিয়ে দেখছেন চোখের সামনে শ্রীহরি সেই বংশী হাতে নিয়ে তিনি মুচকে মুচকে হাসছেন। হাতটা বাড়িয়ে দিলেন, বললেন, প্রহ্লাদ তোর হাতটা বাড়িয়ে দে। মহারাজ জিজ্ঞেস করছেন, হিরণ্যকশিপু প্রহ্লাদ কি মারা গেছে না? প্রহ্লাদ কি মারা যেতে যেতে একবার পিতা পিতা বলে ডেকেছিল? একবারও ডাকে নাই না? বাবা বলে ডাকিনি? বুকটা মোচড় দিয়ে উঠলেন। কারণ রক্ষীরা এসে বলে গেলেন, মহারাজ প্রহ্লাদজি মারা গেছে, আমরা তাকে বুকে পাথর চাপা দিয়ে উপর থেকে ফেলে দিয়েছি হাত পা বেঁধে। আমরা দেখলাম প্রহ্লাদজি শরীরটা জলের মধ্যে ডুবে গেল। হিরণ্যকশিপু ওই উপরের দিকে তাকিয়ে বললেন, তুমি তোমার ভক্তকে রক্ষা করতে পারলে না তো? একটা দানবের হাত থেকে তুমি তোমার ভক্তকে রক্ষা করতে পারলে না? বসে আছেন রাজ সিংহাসনে। এমন সময় কিছু জেলেরা এলেন, এসে বললেন, মহারাজের জয় হোক। ধীবর জাতি তারা যখন মহারাজের জয়ধ্বনি করলেন, হিরণ্যকশিপু বললেন, বলো কি খবর এনেছো? বলে, মহারাজ আমরা তো ধীবর জাতি, আমরা জাল ফেলি, মাছ ধরি, তাতে যা পয়সা হয় তাই দিয়ে আমরা সংসার নির্বাহ করি। কিন্তু প্রত্যেক দিনের মতো আজও জাল ফেলেছিলাম, কিন্তু দেখলাম কি অপরূপ সৌন্দর্য এক বালক জালে বেঁধেছে, উঠে এসেছে। দেখে মনে হলো উচ্চ বংশ, কোনো সম্ভ্রান্ত পরিবারের হবে। তাই মহারাজ আমরা আপনার কাছে নিয়ে এসেছি, দেখুন তো একে চিনতে পারেন কিনা, এই আপনার রাজ্যের কেউ কিনা। হিরণ্যকশিপু তাকিয়ে দেখছেন, কি এ তো প্রহ্লাদ। তাহলে কি প্রহ্লাদ মরে নাই? এবারও প্রহ্লাদ বেঁচে গেল। এবার হিরণ্যকশিপু তিনি আদেশ দিলেন, প্রহ্লাদকে নিয়ে গিয়ে পাহাড়ের ওই কুঠুরির মধ্যে বন্দি করে রাখো, অন্ন জল খাবার কিচ্ছু দেবে না, দেখি প্রহ্লাদের হরি কি করে প্রহ্লাদকে রক্ষা করে। রক্ষীরা টানতে টানতে প্রহ্লাদকে নিয়ে চলেছেন পাহাড়ের উপরে কারাগারে। একটা ছোট্ট কুঠি, যেখানে ওই উপর থেকে গুলগুলি থেকে একটু আলো আসে, সেখানে নিয়ে দরজা বন্ধ করে রাখলেন প্রহ্লাদকে। বলে দিলেন, কেউ অন্ন জল যেন প্রহ্লাদকে না দেওয়া হয়।